আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা বানানো থেকেই শুরু করছি। সকালে নাস্তা বাচ্চার জন্য আজকে আমি করতেছি নুডলস, ছুপি নুডলস। কার কার বাচ্চা সকালের নাস্তাতে নুডলস পছন্দ করে আমাকে কমেন্টে জানাবেন। আমার বাচ্চা বিকেলের নাস্তাতেও নুডলস পছন্দ করে, সকালেও যদি ওকে নুডলস করে খাওয়ানো হয় ও খেয়ে ফেলে, কিন্তু ভাত রান্না করে দিলেও খেতে চায় না। আপনাদের বাচ্চারাও কি এরকম? আমাকে কমেন্টে জানাবেন। ছেলে মেয়েকে সকালে নাস্তা খাওয়ানোর পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। এখন ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাব, যেহেতু মেয়ের সকালে স্কুল। সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা গাড়িতে উঠেই মেয়ের স্কুলে চলে যাব। আর আজকে মেয়ের স্কুল ছুটি হওয়ার পরে আম্মুদের বাসায় যাব, মাথায় মেহেদি নিব। সেই জন্য গাছের পাতা মেহেদি বেটে মাথায় নিব, চুল আমার উঠে যাচ্ছে সেই জন্য। আমি নাহলে পাটাতে পিষে নিব, কিন্তু মাথায় তো দিয়ে নিতে হবে, সেই জন্য আম্মুদের বাসায় যাব, আম্মু দিয়ে দিবে। এখানে তো বাসায় তেমন লোক নাই যে মাথায় দিয়ে দিবে, সেই জন্য আম্মুদের বাসায় গেলে আম্মুই মাথায় দিয়ে দিবে মেহেদিটা। গাড়িতে উঠে গিয়েছি, এখন মেয়ের স্কুলের দিকে যাচ্ছি। মেয়ের স্কুলে চলে যাব এখন গাড়িতে উঠে। মেয়ের স্কুল ছুটি হওয়ার পরে আম্মুদের বাসায় মেয়েকে নিয়ে চলে আসছি। আম্মু মেহেদির পাতাগুলো বেটে দিচ্ছে। এটুকু বেটে নেওয়া হয়ে গেছে, আর একটু আছে, ওইটুকু আম্মু বেটে নিচ্ছে। গাছের পাতা এটা বেটে নিচ্ছে। বিয়ের আগে 1-2 সপ্তাহ পরপরই মেহেদির পাতা আম্মু বেটে দিত, সাথে আম্মু অ্যালোভেরাও দিবে। এই মেহেদির পাতার মধ্যে যেগুলো জিনিস দিবে আম্মু, মেহেদির পাতা বেটে নেবে, পেঁয়াজ বেটে নিচ্ছে। মেহেদির পাতা বেটে নেওয়ার পরে পেঁয়াজ, লেবু, অ্যালোভেরা, তারপরে ডিমের সাদা অংশ, পেঁয়াজ, এগুলো নেব। এর মধ্যে দিয়ে আম্মু লেবু চিপে নিচ্ছে। বিয়ের আগে প্রায় দিন এগুলো নেওয়া হতো, 1-2 সপ্তাহ পর পর। আর বিয়ে হয়ে যাওয়ার পরে এখন আর তেমন এগুলো নেওয়া হয় না। চুল আমার উঠে যাচ্ছে এখন। এগুলো নিলে চুলও সুন্দর হয়, সিল্ক হয়, অন্য বাড়তি কিছু নেওয়া লাগে না এগুলো নিলে। এখন আম্মু মাথায় এগুলো দিয়ে দিবে আমাকে। মেহেদি আম্মু দিয়ে দেওয়ার পরে রুমে এসে দেখি ছেলে মেয়ে দুইজনে দুষ্টামি করতেছে বিছানার পরে। ওরা ভাই বোন তো বাসায় যেরকম এক জায়গায় গিয়েও তেমনই দুষ্টামি করে। বাসায় দুষ্টামি করে, এক জায়গায় গিয়ে একটু চুপচাপ থাকবে তা না, এক জায়গায় গিয়েও চুপচাপ থাকে না, দুষ্টামি করবে, কান্নাকাটি করবে, মারামারি করবে। এই তো আমার ছেলে মেয়ে দুষ্টামি, কান্নাকাটি শুরু হয়ে গেছে আমার ছেলের। এদিকে আম্মু রান্না করতেছে পাবদা মাছ আর পুঁটি মাছ একসঙ্গে ডাঁটা আর আলু দিয়ে রান্না করতেছে আম্মু। মানে তরকারি কষিয়ে নেওয়ার পরেই আম্মু মাছগুলো দিয়ে পানি দিয়েছে। এখনও রান্না কমপ্লিট হয়নি, রান্না কমপ্লিট হলে তারপরে আপনাদের দেখাবো। আজকে আম্মু বেশি কিছু রান্না করবে না, এই তরকারি রান্না করবে আর মাছ ভাজি করবে। মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে তরকারিতে। আম্মু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গোসল করে এসে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। এখন আমি খেতে বসেছি। এই যে পুঁটি মাছ ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিব। পুঁটি মাছ ভাজা দিয়ে খেয়ে নেওয়ার পরে তারপরে তরকারি দিয়ে খেয়ে নিব। বাবার বাড়ি আসলে মেয়েদের এই একটা শান্তি, কোনো কিছু করতে হয় না। আমার ছেলেও খাচ্ছে পুঁটি মাছগুলো, সুন্দর করে মচমচা করে ভেজেছে, সেই জন্য আমার ছেলেও খেতে পাচ্ছে। বাবার বাড়ি আসলে আমার কোনো কিছু তেমন করতে হয় না, শুয়ে বসে থেকে সারাদিন চলে যায়। আম্মুই সব কিছু করে। মা মনে হয় এমনই হয়। আমার ছেলে খেতে পাচ্ছে না, আবার রেখে দিচ্ছে, আবার আরেকটা বেছে নিচ্ছে। আমি পুঁটি মাছ ভাজা দিয়ে খেয়ে নেওয়ার পরে তরকারি দিয়ে খেয়ে নিব এখন। এই মাছের তরকারিটাও সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়েকে রেডি করিয়ে এখন বাসার দিকে রওনা দিয়েছি। মেয়ের যেহেতু 3টার দিকে প্রাইভেট, সেই জন্য আর ওইখানে দেরি করলাম না। খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। একটু হেঁটে যাচ্ছি, সামনে গিয়ে একটা গাড়িতে উঠে তারপরে মেয়েকে প্রাইভেটে দিয়ে তারপরে বাসায় চলে যাব। গাড়িতে উঠে গিয়েছি, প্রচণ্ড রোদ বাহিরে, যেহেতু আমরা দুপুর পরপরই বের হয়েছি, সেই জন্য বাহিরে দেখতেছি প্রচুর রোদ। গাড়ি থেকে নেমেই এখন ছেলে মেয়েকে নিয়ে মেয়ের প্রাইভেটের দিকে যাচ্ছি, যেহেতু মেয়ের 3টার দিকে প্রাইভেট। মেয়েকে প্রাইভেটে দিয়ে তারপরে বাসায় চলে যাব। নাহলে আবার প্রাইভেট থেকে যদি বা প্রাইভেটে না দিয়ে যায়, বাসায় উঠে যায়, আবার আমার নিচে নামতে হবে মেয়েকে প্রাইভেটে দেওয়ার জন্য। সেই জন্য মেয়েকে প্রাইভেটে দিয়েই বাসায় উঠে যাব।
মেয়েকে প্রাইভেটে দিয়ে ছেলেকে নিয়ে এখন বাসায় উঠে যাচ্ছি। ছেলে আবার নিচে থেকে বেলুন নিয়ে কিনে নিয়ে এলো, ওই বেলুনটা নিয়ে মুখে ফোলাচ্ছে, ফোলাতে ফোলাতেই সে উপরে উঠে যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।